আমাদের অতি পরিচিত একটি শব্দ কন্ডম জন্ম নিয়ন্ত্রণ, অপরিকল্পিত গর্ভরোধ এবং যৌনবাহিত রোগের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্যই মূলত সারা পৃথিবীব্যাপী কন্ডম জনপ্রিয়। কন্ডম এটিকে বলা হয় ল্যাটেক্স কন্ডম। রাবার জাতীয় এক ধরনের গাছ, তার রস থেকে রাবার তৈরি করা হয় এবং তার সাথে কিছু রাসায়নিক মিশিয়ে এই ল্যাটেক্স কন্ডম তৈরি করা হয়। এছাড়া এক ধরনের কৃত্রিম ল্যাটেক্সও তৈরি করা হয়, যেটিও কন্ডমে ব্যবহৃত হয়। এই কন্ডমগুলো অর্থাৎ ল্যাটেক্স কন্ডম এটি অপচনশীল, অর্থাৎ ব্যবহারের পরে ফেলে দিলে এটি 500 বছরেরও বেশি সময় মাটিতে থাকতে পারে। ফলে প্লাস্টিক এবং প্লাস্টিকজাত পণ্য মাটির এবং পরিবেশের যে ক্ষতি করে, কন্ডমও সেই ক্ষতিটি করে থাকে। পৃথিবীতে প্রায় প্রতি বছর 900 কোটি কন্ডম ব্যবহৃত হয়। আমরা জানি ব্রাজিলের রিও অলিম্পিকে প্রায় 4.5 লক্ষ কন্ডম ব্যবহার করা হয়েছিল এবং এর মধ্যে নারী কন্ডম ছিল 1 লক্ষের মতো, আর 3.5 লক্ষ কন্ডম ছিল পুরুষ কন্ডম। নারী কন্ডম হচ্ছে যে কন্ডমগুলো নারীরা ব্যবহার করে, পুরুষ কন্ডম হচ্ছে যেটি পুরুষেরা ব্যবহার করে। প্রতি বছর যদি কম বেশি 9 কোটি কন্ডম ফেলে দেওয়া হয়, তাহলে কী পরিমাণ কন্ডম জমা হচ্ছে পৃথিবীর মাটিতে, সমুদ্রে এবং নানা জায়গায়। এবং এই কন্ডম পরিবেশের জন্য যে হুমকি ঝুঁকি তৈরি করছে, সেটি এক প্লাস্টিক এবং প্লাস্টিক জাতীয় পণ্য যে হুমকি তৈরি করছে তার সমাধিক এবং তার চেয়ে বেশি কখনো হতে পারে, সমান বা বেশি বা অধিক। তো ফলে বিশ্বব্যাপী যারা পরিবেশ নিয়ে চিন্তা করে তাদের মধ্যে এই বিষয়টি নাড়া দিয়েছে। কিন্তু বর্তমানে বাংলাদেশ সহ পৃথিবীর নানা দেশে চাইলেও কিন্তু কন্ডম ব্যবহার বন্ধ করা যায় না, কারণ একদিকে জনসংখ্যা নিয়ন্ত্রণ, অন্যদিকে যৌনবাহিত রোগ নিয়ন্ত্রণ, এবং এর বাইরে কিছু মেডিকেল পারপাস বা চিকিৎসার উদ্দেশ্যেও এটি ব্যবহার করা হয়। তাহলে আমরা কি করব? একটি ব্যাপার যে আমরা কন্ডমের বদলে একটি শব্দ এসছে গ্রিন কন্ডম, অর্থাৎ যেটি পচনশীল, ফেলে দিলে যেটি নষ্ট হয়ে যাবে এমন কন্ডম তৈরি করা যায় কি না। অবশ্যই সেটি স্বাস্থ্য বান্ধব হতে হবে, শরীর বান্ধব হতে হবে, যৌনবাহিত রোগকে প্রতিরোধ করার জন্য সক্ষম হতে হবে এবং পরিবেশ বান্ধবও হবে। এই কন্ডম তৈরি করার জন্য ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রচেষ্টা গড়ে উঠেছে। তার মধ্যে গ্রিন কন্ডম ট্র্যাপ একটি, অথবা আরও কিছু প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু নানা সীমাবদ্ধতার জন্য সেই কন্ডমগুলো এখনও জনপ্রিয়তা অর্জন করেনি। আমাদের দেশে আমরা বলবো, যতক্ষণ না পরিবেশ বান্ধব, স্বাস্থ্য বান্ধব গ্রিন কন্ডম আবিষ্কৃত বা তৈরি না হবে, ততদিন পর্যন্ত ল্যাটেক্স কন্ডমের ব্যবহার কমিয়ে অন্য পদ্ধতিতে জন্ম নিয়ন্ত্রণ এবং অপরিকল্পিত গর্ভধারণকে প্রতিরোধের চেষ্টা করা উচিত। পাশাপাশি গ্রিন কন্ডম তৈরির জন্য উদ্যোগীও হতে হবে। এছাড়া একটা ব্যাপার মনে রাখতে হবে, সেটি হচ্ছে যৌনবাহিত রোগের ক্ষেত্রে অপরিকল্পিত এবং যথেচ্ছ যৌনাচারের মধ্য দিয়ে কিন্তু যৌনতাবাহিত রোগগুলো একজন মানুষ থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে যায় বা সঞ্চারিত হয়। এই ক্ষেত্রেও একজন ব্যক্তিকে আমরা বলবো যেন সে একই সাথে অনেকগুলো যৌন সঙ্গী গ্রহণ না করে। এর বাইরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি ব্যাপারে কিন্তু আমাদেরকে সতর্ক করে দিয়েছে, সেটি হচ্ছে আমরা দেখতে পাই যে এখন যৌনতা বাহিত রোগ শুধু নয়, অনেক ভাইরাস জাতীয় রোগও কিন্তু যথেচ্ছ যৌনাচারের মধ্য দিয়ে, যেমন এইডস এর মতো রোগ ছড়িয়ে থাকে। সেই ক্ষেত্রেও কিন্তু অপরিকল্পিত বা প্রতিরোধবিহীন যৌন মিলন আমাদের পরিহার করা উচিত। সব মিলে বলবো, কন্ডম বা যেটি আমাদেরকে যৌন রোগ প্রতিরোধ এবং অপরিকল্পিত গর্ভধারণের সহায়তা করে, সেটির ক্ষেত্রে অবশ্যই গবেষণার জন্য আমাদেরকে আরও বেশি বিনিয়োগ করতে হবে। কারণ আমরা মানুষদের ভালো রাখতে গিয়ে যদি পরিবেশ বিনষ্ট করে মানুষের স্বাস্থ্য বিনষ্ট হওয়ার সমূহ কারণ তৈরি করি, তাহলে কিন্তু দেখা যাবে যে মানুষেরা চূড়ান্ত অর্থে ভালো থাকবে না।